জি। আচ্ছা, এখান থেকে আমি বললাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়াসাতটা কেমন ছিল, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছিল তার শুরুটা কেমন ছিল। শুরুটা ছিল আর রুয়াতুস সাদিকা ফিল মানাম, ঘুমের মধ্যে সত্য স্বপ্ন আসতো, অর্থাৎ তিনি যে স্বপ্নটা দেখতেন সেটাই বাস্তবায়ন হয়ে যেত। এরপরে যখন তিনি 40 বছর পৌঁছলেন তখন সর্বপ্রথম রমজানের 17 রমজানে সর্বপ্রথম সোমবার দিন গড়ে হেরায় জিব্রাইল তার কাছে এসে এরপরে ওহী নাজিল হয়। তখন এই আয়াতগুলো নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। 5টা আয়াত আর কি এখান থেকে। তো বিষয়ভিত্তিক এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুধু বলে দিচ্ছি, এগুলো দেখে নেবেন। তো এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ইসলামের ক্ষেত্রে গোপনে যখন ইসলামের দাওয়াত চলছে, এক্ষেত্রে কারা কারা সর্বপ্রথম ইসলামের ব্যাপারে অগ্রবর্তী ছিল, ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে সর্বপ্রথম কারা কারা গ্রহণ করেছিল। তো সর্বপ্রথম ইসলামের গ্রহণের মধ্যে সর্বপ্রথম গ্রহণ করেছে খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা, এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আলী ইবনে আবি তালেব, এরপরে যায়েদ ইবনে হারিসা, এরপরে তার তাকে যিনি লালন পালন করেছেন উম্মে আইমান, তার বাবার বাড়ি, এরপর উসমান ইবনে আফফান, এরপর জুবাইর ইবনে আওয়াম, সাদ বিন আবি ওয়াক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারা। এর পরবর্তীতে আল জাহরু বিদ দাওয়াতি সর্বপ্রথম, অনেক সময় প্রশ্নের মধ্যে আসতে পারে যে সর্বপ্রথম উচ্চ স্বরে দাওয়াত বা প্রকাশ্যে দাওয়াত শুরু কবে, কোন আয়াতের মাধ্যমে শুরু হয়। ফার্স্ট দা বিমা তুমারু আ'রিদ আনিল মুশরিকিন, এই আয়াতের মাধ্যমে মূলত প্রকাশ্যে দাওয়াত শুরু হয়। এরপর থেকেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ তার সাহাবীদেরকে বিভিন্নভাবে কুরাইশরা কষ্ট দিয়ে থাকে। তো কষ্ট দেওয়ার একটা এখানে আহ, সূরত লিখছে যে কিভাবে কষ্ট দিত। তো এর মধ্যে দ্বিতীয় যে বিষয়টা ইদা হুম লিআসহাবিহি, এখানে কয়েকজনের নাম মনে রাখতে হবে। দুজনের নাম আম্মার ইবনে ইয়াসির এবং তার বাবা ইয়াসির, তার মা সুমাইয়া। ওনাদেরকে, ওনারা কিন্তু সাহাবী ছিলেন, তাই না? এরপরে বিলাল ইবনে রাবাহ আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাদেরকে বিভিন্নভাবে এই কুরাইশরা কষ্ট দিত, এই বিষয়গুলো অনেক সময় চায়। আচ্ছা, এরপরে ষষ্ঠ বিষয় হচ্ছে আল হিজরতুল উলা ইলা হাবশাতি, হাবশার দিকে প্রথম হিজরতটা কখন হয়েছিল। হাবশার দিকে সর্বপ্রথম হিজরতটা হয়েছিল হচ্ছে বিয়াসাতের পঞ্চম বছরে, বিয়াসাতের পঞ্চম বছরে হাবশার দিকে সর্বপ্রথম সাহাবীরা হিজরত করতে শুরু করেন। তো সর্বপ্রথম যখন হিজরত করেছেন তখন কারা কারা ছিলেন, 11 জন পুরুষ ছিল, 4 জন নারী ছিল। এর মধ্যে উসমান ইবনে আফফান, তার স্ত্রী জাওজা সাইয়্যিদা রুকাইয়া, তারপর আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়াম, আব্দুল্লাহ ইবনে মাসউদ। এটা ছিল প্রথম হিজরত। প্রথম হিজরতের সময় 11 জন পুরুষ, 4 জন মহিলা ছিলেন। দ্বিতীয় হিজরত হয় বিয়াসাতের ষষ্ঠ বছরে। তো এই সময় কয়জন মানুষ হিজরত করেছিল এই সময়? 83 জন মানুষ, 83 জন পুরুষ, 11 জন মহিলা হিজরত করেছিল। 83 জন পুরুষ, 11 জন মহিলা হিজরত করেছিল। এরপরে আসবে আল মাউদু আসহাবে, সপ্তবিষয় মুকাত্তাআতু কুরাইশ লিবানি হাশিম ওয়া বানিল মুত্তালিব। তাদেরকে কিন্তু বনি হাশিম এবং বনি মুত্তালিব কুরাইশদের পক্ষ থেকে একদম তাদেরকে বয়কট করেছিল, একটা পাহাড়ের ভিতরে বয়কট করেছিল। তো এই বয়কটটা কবে হয়েছিল? বয়কটটা হয়েছিল বিয়াসাতের সপ্তম বছরে 618 17 খ্রিস্টাব্দ। এরপরে আসেন একটা গুরুত্বপূর্ণ বিষয়, আল মাউদু আসামিন, অষ্টম বিষয়, সেটা হচ্ছে আমল হুজুন। অনেক সময় চাই যে আমল হুজুন কোন বছরকে বলা হয়। আমল হুজুন বলা হয় বিয়াসাতের দশম বছরকে। বিয়াসাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে দশম বছরটাকে বলা হয় আমল হুজুন। এই আমকে কেন আমল হুজুন বলা হয়? কারণ এই বছরে দুইজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় ব্যক্তি মারা গেছেন। এক নম্বর হচ্ছে তার চাচা আবু তলেব আবু তলেব, এবং তার প্রিয়তমা স্ত্রী সাইয়েদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুইজন প্রিয় ব্যক্তি এই বছরে ইন্তেকাল করার কারণে মূলত এই বছরটাকে আমল হুজুন বলা হয়। এই মোটামুটি এই পর্যন্ত প্রশ্নগুলো থাকে, ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু দেখে নেন, হাদিস সহ সিরাতুন নববী, এটা সিরাতুন নববী কিন্তু আলাদা বিষয় থাকে, বুঝছেন? তো এই জি। কারণে বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলে দিলাম। এরপরে আরো যে বিষয়গুলো আছে এগুলো থেকে দেখে নিতে পারবেন।
এরপরে তাদরিবাত গুলো পড়বেন, তাদরিবাতের মধ্যে আরো বেশি স্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে ভাই, এই পর্যন্ত থাকতে হলে। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, ভালো থাকেন। দোয়া চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।